ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারাই মনে করছেন কাজ করছেন সাকসেস পাচ্ছেন না, তাদের জন্য আজকে মোটিভেশনাল ভিডিও। প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভীষণ সাংঘাতিক কিছু সূত্র বলবো। এই সূত্রগুলো যদি জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সে আপনি চাকরি করতে চান, বিজনেস করতে চান, সেলফ এমপ্লয়মেন্ট, প্রত্যেকের ক্ষেত্রে এই সূত্র কিন্তু ভীষণভাবে কার্যকারী। কথা না বাড়িয়ে কাজের কথায় যাওয়ার আগে একটা কথা বলে শুরু করব আজকের ভিডিও। যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর একটা কথা, যারাই মনে করছেন যে বেসরকারি চাকরি করতে চান, অসুবিধা হচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইভেট টিউশন, কমার্স ওরিয়েন্টেড বা স্পোকেন ইংলিশের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর প্রধান পর্বে। কিভাবে গ্যারান্টেড সাকসেস পাওয়া যাবে। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নো হোয়াট ইউ ওয়ান্ট। আপনাকে জানতে হবে আপনি সঠিক কী চান। আমি প্রতিনিয়ত প্রচুর স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলি, ক্লাস নিই, প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় যাই বা এতে। তো বিভিন্ন মানুষের সাথে কথা বলতে গিয়ে অনেককে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ? তোমার লাইফের সঠিক লক্ষ্য কী বা আপনাদের লাইফের সঠিক লক্ষ্য কী? কিন্তু অনেকেই আছেন তারা বলতেই পারেন না তাদের লাইফের সঠিক লক্ষ্য কী। অধিকাংশরাই কি বলে, হ্যাঁ একটা কাজ করতে চাই, বাবা মার পাশে দাঁড়াতে যাই, এই সমস্ত কথাবার্তা। কিন্তু এটা হচ্ছে একদম কি বলবো, একদম বেসলেস কথাবার্তা। বাবা মার পাশে আপনি দাঁড়ালে আপনি বাবা মার পাশে অবশ্যই দাঁড়াবেন। তো অ্যাকচুয়াল আপনি কি হতে চান? জীবনে ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, জীবনে আর্টিস্ট হতে চান, জীবনে এইচআর ম্যানেজার হতে চান, জীবনে আপনি প্লেয়ার হতে চান, জীবনে পলিটিশিয়ানস হতে চান, কি অ্যাকচুয়ালি হতে চান সেটার সম্বন্ধে কিন্তু কেউ বলতে পারেন না। তো এইটা সবসময় গুরুত্বপূর্ণ। আপনি জীবনে কি হতে চান সেটাকে আগে সেট করুন, মাথায় রাখবেন। জীবনে প্রথমে আগে কি হতে চান, নো হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি, এটা আপনি চিন্তা করুন এবং যেটা হতে চান সেটার উপর যখনই আপনি ডিসাইড করে ফেললেন, তারপর তার উপর ঝাঁপিয়ে পড়ুন। মানে কি, কোনো রকম তারপর আর কোনো দিকে কম্প্রোমাইজ করবেন না, একবারে ঝাঁপিয়ে পড়ে সেই সাকসেসের দিকে এগিয়ে চলুন। আপনারা নিশ্চয়ই জানেন আর্নল্ড সোয়ার্জেনেগারকে, যিনি খুব নামকরা পলিটিশিয়ানস এবং খুব নামকরা বডি বিল্ডার। তিনি কিন্তু জীবনে একটা কথাই বলেছেন যে আমি জীবনে কোনো কিছু জিনিস চিন্তা করি না, আমি চিন্তা করি আমার ভিশন কি, আমি কি হতে চাই। দিস ইজ দ্য মেন পয়েন্ট, হচ্ছে ক্লিয়ারিটি অফ ইয়োর লাইফ গোল। এটা হচ্ছে ব্যাপার, আপনার লাইফের গোল ক্লিয়ারলি আপনার কাছে জানা আছে কিনা, এবং জানা থাকলে যখনই আপনি জেনে নিয়েছেন তারপর সেটা থেকে ঝাঁপিয়ে পড়ুন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিরো ইমপ্লিমেন্টেশন টাইম। আপনি যখনই আপনার গোল সেট করে ফেললেন, এবার সেটাকে কোনো রকম সময় নষ্ট না করে ইমপ্লিমেন্ট করুন। আমাদের লাইফে দেখবেন অনেকে সাকসেসের টপ পজিশনে উঠে যায়, অনেকে সাকসেস পায় না। তার কারণ হচ্ছে কি, হয়তো প্রত্যেকেই জানে তার জীবনে ভুল কি আছে, সঠিক কি আছে, বা কি করলে সে সাকসেস পাবে, কিন্তু আজ করি কাল করি পরশু করি, এই ধরনের যে গণ্ডগোল বা ঘটনাগুলো ঘটে, সেই জিনিসের উপর কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া উচিত। সেই জন্য কী দরকার, যে কোনো বড় কোম্পানি বলুন, যে কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, বড় এন্টারপ্রেনিয়ার বলুন, যারা জীবনে সাকসেস পেয়েছে তারা কি করেছে, জিরো ইমপ্লিমেন্টেশন টাইম। আপনার টাইম ইমপ্লিমেন্টেশন করার জন্য আপনি কোনো টাইম নেবেন না। যখনই আপনি রোগ ডিসাইড করে ফেলেছেন, রোগ যখন ধরা পড়ে গেছে, ডায়াগনোসিস করে আপনার কি ওয়ান্ট আপনি ধরে ফেলেছেন, তারপরে তার জন্য কি করতে হবে সেই ইমপ্লিমেন্টেশনের দিকে আপনি এগিয়ে চলুন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে, when you stretch you will grow। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্ট্রেচ করা মানে কি, আপনার ক্ষমতা বাড়ানো। আপনারা প্রত্যেকেই দেখবেন বড় বড় যে সমস্ত কোম্পানি আছে তারা কি করে, ভার্সেটাইল প্রোডাক্টের জন্য ইমপ্লিমেন্টেশন করছে। আপনারা খুব স্মল এক্সাম্পল দিচ্ছি, আইটিসি, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি, মেনলি সিগারেট তৈরি করতো। আজকাল দেখুন তারা
কসমেটিক্স গুডস এবং বিউটি গুডসে কত রকম প্রোডাক্ট নিয়ে এসছে। আজকে দেখুন ফিএমা থেকে শুরু করে আইটিসির মঙ্গলদ্বীপ ধূপকাঠি, আইটিসির আশীর্বাদ আটা বলুন, আইটিসির হোম লাইট যে দেশলাই থেকে শুরু করে বলুন, আইটিসি একদম ঘরে ঘরে ছেয়ে যাচ্ছে। এবং ক্লাসমেটের যে সমস্ত খাতা, লেখার খাতা যে কপিতে আমরা লিখি তার তো বোধহয় সংজ্ঞাই পাল্টে দিয়েছে। আমরা ছোটোবেলায় সেই অক্সফোর্ড পায়োনিয়ার দেখতাম, এখন অক্সফোর্ড পায়োনিয়ারকে সাইডে সরিয়ে আইটিসির ক্লাসমেট সবাই নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো মাথায় রাখবেন, যখনই আপনি স্ট্রেচ করবেন আপনি কিন্তু গ্রো করবেন। হোয়েন ইউ স্ট্রেচ ইউ গ্রো, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলে আসি আজকের লাস্ট পয়েন্ট, মানে একদম শেষ পয়েন্ট, চতুর্থ পয়েন্ট, সেটা হচ্ছে এনিথিং দ্যাট ইউ ক্যান নট মেজার ইউ ক্যান নট বি ইমপ্রুভড। এনিথিং ইউ ক্যান নট বি, আবার রিপিট করছি, এনিথিং ইউ ক্যান নট বি মেজার ইউ ক্যান নট ইমপ্রুভ। আপনি যেটাকে মেজার করতে পারবেন না আপনি সেটাকে ইমপ্রুভ করতে পারবেন না। কেন বলছি খুব ভালো করে দেখুন, পরিষ্কার কথা। আজকে যখন আমরা স্টুডেন্ট ছিলাম বা আজকে যারা স্টুডেন্ট আছি, আমাদের কি হয়, প্রতিনিয়ত হয়তো 6 মাস অন্তর, 1 বছর অন্তর আমাদের কি হচ্ছে, এখন সেমিস্টার এক্সাম হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ইভ্যালুয়েশন হচ্ছে। আপনি কতটা ডেভেলপ করলেন, আপনি কতটা শিখলেন এটা সম্বন্ধে। আগে কি হতো, 1 বছর অন্তর অন্তর পরীক্ষা হতো, এখন কি হচ্ছে, সেমিস্টার সিস্টেমে করে দেওয়ার জন্য 6 মাস অন্তর অন্তর হচ্ছে। ইংলিশ মিডিয়ামে স্কুল টেস্ট দেখবেন, ক্লাস টেস্ট, তারপরে ইয়ারলি টেস্ট, অ্যানুয়ালি টেস্ট, এত টেস্টের প্রয়োজন হচ্ছে কেন? যে কারণে আপনার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা মেজার করার জন্য। আজকে অনেক স্টুডেন্টদের সাথে, বাচ্চাদের সাথে কথা বলবেন, বলছে পড়াশোনা করতে ভালো লাগে যদি পরীক্ষাটা না থাকে। তো পরীক্ষায় যদি বাবু না থাকলো তাহলে কি করে তোমার উন্নতি কি হচ্ছে না অবনতি হচ্ছে, কতটা তুমি ডেভেলপ করলে, তাহলে তুমি বুঝবে কি করে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে এনিথিং দ্যাট ইউ ক্যান নট মেজার, আপনার কাছে এমন কিছু হলো যেটাকে আপনি মেজারমেন্ট করতে পারেন না বা মেজার করতে পারেন না, ইউ ক্যান নট ইমপ্রুভ, আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। যারা পরীক্ষা দেয় না বা কোনো পরীক্ষায় বসে না তারা কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট কতটা হয়েছে, নিজেদের উন্নতি কতটা হয়েছে কিছু সম্বন্ধেই ধারণা করতে পারে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এমন কোনো কাজের মধ্যে জড়িয়ে যাবেন না যেটাতে আপনি নিজেকে মেজার করতে পারবেন না, তাহলে কি হবে, আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। চাকরির ক্ষেত্রেও কি আছে, আপনার পারফরমেন্স, আপনার স্কিল কতটা কি ডেভেলপ হচ্ছে, কি হচ্ছে সেটা নিয়ে ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারেন। বিজনেসের ক্ষেত্রে আপনি আগের বছর কত টার্নওভার ইনকাম করেছিলেন, এবছর কত টার্নওভার করছেন, মেজারমেন্ট সব কিছুতে দরকার। মানে স্ট্যাটিস্টিক্স, প্রিভিয়াস স্ট্যাটিস্টিক, হিস্টোরিক্যাল স্ট্যাটিস্টিক্স স্টাডি করে এই বছরে কত হয়েছে, আগের বছরে কত ছিল, তার আগের বছরে কত ছিল, এটা যখনই আপনি স্টাডি করতে পারবেন তখনই আপনার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনি গ্রো করছেন কিংবা আপনি লস করছেন, এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে বোঝা গেল যে 4টে সিমটম বা 4টে ট্রিক্স বললাম, সেটা হচ্ছে ফার্স্ট ট্রিক ছিল হচ্ছে নো হোয়াট ইউ ওয়ান্ট। সেকেন্ড পয়েন্ট ছিল কি, যে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কতটা ইমপ্লিমেন্টেশনের জন্য টাইম ইউজ করছেন, ইমপ্লিমেন্টেশন আপনি করতে পারবেন না। 3 নম্বর পয়েন্ট, হোয়েন ইউ স্ট্রেচ ইউ গ্রো, এটা হচ্ছে 3 নম্বর ছিল। এবং লাস্ট পয়েন্ট, এনিথিং ইউ ক্যান নট মেজার ইউ ক্যান নট গ্রো। আশা করা যায় এই 4টে পয়েন্ট যদি লাইফে অ্যাপ্লাই করেন, আপনারা যে কোনো পরীক্ষায়, জীবনের যে কোনো জিনিসে, সেটা চাকরি হোক, বিজনেস হোক, সেলফ এমপ্লয়মেন্ট হোক, যে কোনো লাইফের যে কোনো জায়গায় যদি ফ্যামিলি লাইফেও ইমপ্লিমেন্ট করেন, সাকসেস আপনার হাতে আসবেই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব ভালো থাকবেন, নমস্কার।